ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তোমারি কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। ও ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতয়ত সভা মামক পাণ্ডবসূত্র এব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় বচ দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম ধৈর্যং ধৈর্য ধনস্তদ আচার্যোপসংখ্যম রাজবচনম অব্রবীৎ। পশ্যেতম পাণ্ডবপুত্রাণম আচার্য মহতমিচ্ছম ভূর্যং দ্রৌপদপুত্রাণম তব শিষ্যন ধীমত অত্র সুরমহেশ্বস ভীমার্জুন সমায়োধি ইয় ধাম বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ ত্রিষ্কেতুশ্চ কীর্তন কাশীরাজশ্চ বীর্যবান পরোচিৎকনতিভ্যজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। ওম ধামন্নশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সুভদ্র দ্রৌপদীশ্চ সর্বৈব মহারথ। অস্মাকনতু বিশিষ্টয় তন্নিবোধতি যত্তম নায়কমম সন্ন্যাস্য সংঘর্তম তন্ব্রবীমিতি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি নির্জয় অশ্বত্থমপি কর্ণশ্চ সমদত্তি সভয়বচ। ওমন্নশ্চ ভবস্য মদরতে ত্যক্ত জীবিত নানা শস্ত্র প্রহরণ সর্বে বিশ্বরদ। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম অভিরক্ষিত पर्याप्तम तिदमेते समबलम भीम अभिरक्षितम्। ओम अयने शुष्ट सर्वेषु
ইয়ত ভাগমবস্থিত ভীষ্মেব বিরক্ষন্ত ভবন্ত সর্বয়বহি তস্য সংজনয়ন হর্ষ কুরবৃত্ত পিতামহ সিংহনাদম বিনোদোচ্চ শঙ্কমদত্ম প্রতাপব ততো শঙ্কশ্চ বীরশ্চ পরবান কগমুখ সহসৈব বহনন্ত সশব্দস্তমলহ ভব ততঃসতরয় রক্তে মহতি সনদনস্থিত ও মাধব পাণ্ডব সচৈব দিব্য শঙ্খ প্রদমত পঞ্চজন্ম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড্রমদত্ম মহাশঙ্কম ভীম কর্ম বৃকদর অনন্ত বিজয় রাজা কুন্তে পুত্র ধৃষ্টির নকুল সহদেবষ্ট সুগোষমণি পুষ্পকৈ কশ্যষ্ট পরমেশ্বর শশিকন হৃষ্ট মহারত দৃষ্টদমন বিরাটষ্ট সত্যকিষ্ট পরাজিত দ্রৌপদী অষ্ট সর্বস্ব পৃথিবীপতে সুভদ্রষ্ট মহাবাহু শঙ্কনধত্ম পৃথক পৃথক ঘোষধরত্তরাষ্ট্র হৃদয় নিবেদরে নভশ্চ পৃথিবীস্নৈব তমলয় ধননদয় বিবস্থিত ধৃষ্ট ধরতরাষ্ট্র কপিধ্বজ প্রবৃত শস্ত্র সম্পদ ধনুর্ধম পাণ্ডব ওম ঋষিকা সমতদাবকমিদম অহমহি পত শ্রী অর্জুনয় বাচ সেনৈরভৈর মধ্যে রতম স্থাপয় মহচ্যুত ইয়াবদিত নিরীক্ষ্যহম যদ্ধোকমনবস্থিতম কর্ময়া যদ্ধোৎসহম অস্মি নিদান সমুদ্ধমে যৎসমনন অবক্ষ্যহম য় ইতি হত্র সমাগতঃ ভারতরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয়চিকিৎসবঃ শ্রী সঞ্জয় বচ एवमुक्त ऋषिकेश गुराकेशम भारत सेनैर उभयर मध्य स्थाप्य त्वरतत्तम भीष्मद्रोण प्रमुखत सर्वेशास्त्रमहीक्षितम् उवाच पार्थ पश्यतन समवेतन कुरुणीति तत्र पश्यतन पार्थ पितॄणां पितामहन् आचार्यमातुलं भ्रातॄन् पुत्रन् शकींस्ततः शशुरान् शरदश्चैव सनैर उभयरपि ॐ तान् समीक्ष सपनते सर्वान् बन्धुनवस्थितं कृपया पर्याविष्ट विशिष्ट निदमब्रवीत् श्री अर्जुन कृष्ण कृष्ण शुधु श्री कृष्ण कृष्ण बिना किछु नाई कृष्ण नाम सुधाई कृष्णेरी गण गाय कृष्णेरी गण गाय कृष्ण कृष्ण शुधु श्री कृष्ण कृष्ण बिना किछु नाई कृष्ण नाम सुधाई कृष्णेरी गान गाय कृष्णेरी गान गाय শুধু শ্রী কৃষ্ণ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি বাজিছে তারি বাঁশুরি নয়নে নয়নে শুধু শ্রী কৃষ্ণ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি
বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম শোভা, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ও দৃষ্টি মনস্য জনন কৃষ্ণ ইয়ৎসুন সমবস্থিত শীদন্তি মম গাত্রাণি মকস্ন পরিশস্যতি বিপতুষ্ট শরীরে রোমহর্ষশ্চ জায়তে এবং স্রংসতে হস্তাত্তক্চৈব পরিদহতে। ওম ন চ সকলম অবস্থাতু ভ্রমতি বশুচ মে মনঃ নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব ন চ শ্রেয়ঃ ন পশ্যমি হত্ত স্বজনময় হবে ন কাংশ বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখনিশ্চ কিং রাজ্যন গোবিন্দ কিম ভৈগের জীবিত নব এ সমর্থ কংসিতম ন রাজ্যম ভোগ সুখনিশ্চ তয় মেহ অবস্থিত উদ্দে প্রণমত্যক্তধ্বনিশ্চ আচার্য পিতর পুত্র তথৈবশ্চ পিতামহ মাতুল শ্বশুর পুত্র শল্য সমনধীনস্তত এতন্ন হনুতমিচ্ছামি জ্ঞাতঃ মধুসূদন। ওম পিতৃলোক্য রাজস্ব হত কিং নমঃ কৃতে নিহত ধর্তরাষ্ট্রান্ন কপ্রীতি সদজ্জমারধম পাপমেব স্ত্রয় দশমান হতত্বানে তত্ত্বাইন। ওম তস্মান্নরহ বয়মন্তম ধর্তরাষ্ট্রন সবনধম সজনামি কতম হত্ত সুখিন সমমাধব ইয়ত্তপত্যেন পশ্যন্তি লবৌপহত চেতস কুলক্ষকৃতমে দোষমে মিত্রদহেশ্চ পাতকম গৌতমিনজ্যমস্মাভি পাপদস্মন্যবর্তিতম কুলক্ষকৃতমে দোষমে প্রপশদ্গিরিজ্জনরধম। ওম কুলক্ষে প্রণশন্তে কুলধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলমে কৃষ্ণম অধর্ম অভিভবতৌতু অধর্মভিভবৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টশুবর্ষ্ণেয় জয়তে বর্ণ শঙ্কর শঙ্কর নরকৈব কুলগ্ননম কুলষষ্ঠ। ওম পতন্তি পিতরহস্যমলণ্ড পিণ্ডদখপুর্যঃ দৈশ্বরৈত কুলগ্ননম বর্ণ শঙ্কর করকি উৎসাদন্তি জাতি ধর্ম কুলধর্মাষ্ট শাশ্বত উৎসন্ন কুলধর্মনম মনুষ্যনমজ্জনরধন নরকে নিয়তম ভাষ ভবতি তনশস্ত্রম অহোবতমহৎপবম কর্তুম ব্যবসিতব্যম यत्र राज्यस्य कुलवेन तम सजनमध्यत यदि मम प्रतिकरम अशस्त्रम शस्त्रपाणय ओम धर्तराष्ट्रन हन्न तन्मे समतरम भवे श्री संजय वाचव मुक्तर्जन शंकर तपस्तपा विश्व विसृज्य शशरम चाप सकसग विघ्न ज्ञान कृपा करें श्री भगवान টুইনিয়ারে দিয়েন। যেজন গীতার অমৃত সুধারস আস্বাদন করেন, যেজন গীতার বাণী শ্রবণ করেন, ধ্রুবম জন্ম মৃত্যু ষষ্ঠ, এই মৃত্যু শেষ মৃত্যু নয়, আবারও আমাদের পুনর্বার এই জগৎ সংসারে জন্মগ্রহণ করতে হবে। তাই যারা ভগবানের গুণ কীর্তন আস্বাদন করতে করতে মৃত্যুর দিকে পতিত হন, বলছে মরণের পর তিনি পরম গতি লাভ করেন। আসুন একটু ভগবানের ছবি দেওয়ার জন্য অনুরোধ করছি। আসুন। হরিবল হরিবল। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বর্ণন করছেন, গীতা শুন বিশ্বস্য হস্তি জনসুচ্চ বচি সূচ জ্ঞান শৈব সমগ্রীষু সমব্রহ্মস্বরূপিণী। গীতার জ্ঞান সম্পর্কে কোনো উচ্চ নিচু জাতির প্রভেদ নেই, ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান। বলছে গীতা পাঠের আসরে
প্রত্যেকেই সম অধিকার রাখে গীতার অমৃত তত্ত্ব আস্বাদন করার। যেজন গীতা শুনিতে শুনিতে নিজের দেহটাকে ত্যাগ করেন, গীতা শুনিতে শুনিতে যার দেহ থেকে প্রাণ ত্যাগ হয়, বলছে তিনি মৃত্যুর পর স্বয়ং ভগবানকে লাভ করেন। তাই সুধীজন, আমরা যারা আছি হরিবাসরে বসলাম, কবে কার মরণ হবে, কবে কাকে চলে যেতে হবে, সেটা একমাত্র ভগবান ব্যতীত আর কেউ জানে না। যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে মৃত্যু আমাদের হবে, সেটা অবশ্যম্ভাবী। আজ নয়তো কাল সবাইকে যেতে হবে। সংসার সংসার বলে তুমি কাটিয়েছ কাল, লাভ হইল না তোমার, কেবল কঠিল জঞ্জাল। ভাই একটু মনিটরে রিভার এফেক্ট দেন না, খালি লাগে, আউটফিটটা পাচ্ছি না আমি। তাই বলছে যাওয়ার সময় অন্তত প্রত্যেকেরই উচিত ভগবানের শ্রী চরণ পদ্মে নিজেকে দাসী করে নিজের জীবনটাকে ভগবানের শ্রীচরণে উৎসর্গ করা। কেন আমরা এই জগতে এসেছি, কি কারণে আমরা এই জগতে আসলাম, কেনই বা মনুষ্যকুলে আজ মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি, এখান থেকে যাওয়ার পর আমাকে কোথায় যেতে হবে, এখান থেকে যাওয়ার পর আমার জন্য কি অপেক্ষা করছে। এই জগৎ সংসারে এসে আজ আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু পেয়েছি, এখান থেকে যেদিন যাব সেদিন আমি কি লাভ করতে পারবো, এই প্রশ্ন নিজেকে করা উচিত। ভগবান বলছেন অন্তকালে চমামে বস্মরণ মুক্ত কলে বড়, যিনি মৃত্যুর সময় আমাকে ভাবতে ভাবতে নিজের দেহ থেকে প্রাণটা হরণ করে, যিনি মরণের সময় কেবল ভগবানের কথা চিন্তা করেন, তিনি মৃত্যুর পর ভগবানকে প্রাপ্ত হন। তাই সুপ্রিয় সুধী, দেহিনস্মিন উতা দেহে কুমারম যৌবনম জরা, আমাদের দেহ প্রতিনিয়তই পরিবর্তন হয়। দেহের 6টি পরিবর্তন: জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান, সন্ততি, সৃষ্টি, ক্ষয় এবং মৃত্যু। দেহ প্রতিনিয়তই পরিবর্তনশীল। একটা মুহূর্ত আমরা পার করে দিচ্ছি, এর অর্থ মৃত্যুর দিকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু শাস্ত্রে বলছেন যিনি মনকে পরিবর্তন করেন না, যিনি মনকে স্থিতিশীল হিসেবে রাখেন, যিনি মনকে গোবিন্দের প্রেমে আচ্ছাদিত করতে পারেন, যিনি মনকে ভগবানের শ্রী চরণে শরণাপন্ন করতে পারেন, তিনি প্রকৃত ভক্ত। তিনি মৃত্যুর পর কেবল ভগবানকে প্রাপ্ত হন। সারা জীবন আমি ভগবানের সেবা করলাম না, সারা জীবন আমি ভগবানের আরাধনা করলাম না, সারা জীবন আমি ভগবানের গুণকীর্তনে নিজেকে মগ্ন করলাম না, বলছে মৃত্যুর সময় বুকে আমার একটা কেন 1000টা গীতা রাখলেও আমার মুক্তি কদাচিৎ হবে না। তা সকলের উচিত যতদিন আমি এ ভগবত কথা শুনতে পাব, যতদিন শ্রবণের শক্তি ভগবান আমাকে দেবেন, ততদিন ভগবানের কথা শ্রবণ করার। যতদিন এই মুখে আমি ভগবানের কথা বলতে পারবো, যতদিন এই মুখে আমি কৃষ্ণ কথা বলতে পারবো, ততদিন আমি ভগবানের যাতে গুণগান গেয়ে যায়। আজ আমার বলার শক্তি আছে, আজ আমার দেখার শক্তি আছে, এমনও হতে পারে যে আগামীকাল আমার বলার শক্তি নাও থাকতে পারে। এমনও হতে পারে যে আগামীকাল আমার দৃষ্টিশক্তি ভগবান আমার কাছে হরণ করে নিয়ে যাবেন। যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, ভগবান যদি চায়। তাই আজ আমি ভালো আছি, আজ আমি শুনতে পারছি, তাই ভগবানের কথা শোনা আমাদের প্রয়োজন।
আজ আমি দেখতে পাচ্ছি, তাই ভগবানের এই চরণ তত্ত্ব দর্শন করা প্রয়োজন। দুটি হাত আজ আমার রয়েছে, এই দুহাত তুলে ভগবানের গুণকীর্তন যদি আমি গাইতেই না জানি, তবে আমার এই মানব জন্মটাই বৃথামা। দুহাত তুলে যদি ভগবানের শ্রী চরণে নিজেকে আত্মসমর্পণ করতে না পারি, তবে আমার জীবনটা বৃথা। তা সুপ্রিয় সুধী, জীবনে কি কত বড় ধনপতি কোটিপতি হয়েছেন ভগবান কখনো এটা বিচার বিশ্লেষণ করে না। কে কতখানি ভগবানকে ডেকেছেন, কি কতখানি ভগবানের শ্রীচরণে আশ্রিত হয়েছেন, কে কতখানি ভগবানের দাস দাসী হয়েছেন, ভগবান কেবল এইটুকু বিচার বিশ্লেষণ করেন। প্রত্যেকের পাপের সাজা আমাদেরকে ভোগ করতে হবে, সেটা অনিবার্য। আজ আমি ভগবানকে ভুলে গিয়ে যা অনাচার কার্য করছি, ভগবানকে ভুলে গিয়ে যে বেবিচারে আমি লিপ্ত হচ্ছি, প্রত্যেকটা পাপের সাজা আমাকে ভোগ করতে হবে, সেটাই অনিবার্য। তাই বলছি,